ফুটপাত থেকে এমডি আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি জেসা খানা খারাপ করে। আমি যে জিগায় খানা খরচ করে নেবো জ্যাম নাকি সেদিকে স্ট্যান্ড দেও। আমি 2টা স্ট্যান্ড নামাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে বলবো ওরা মুখা তো স্ট্যান্ড আছে মুখা খানা করতো তো স্বভাবের কারণে আপনিও কইতে পারবেন। জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সিবাদে আমার এমডি যায় আমি বাজার খান এমডি মাছ ওলা মাছ বেছে আর এমডি ফালের পর আছে এই ওই সারা 15-20 বছরে আমার জানা মতো উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 বানানো হয়েছে। এটা আমার কিছু জায়গা আটকেছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন তো আমরা সোনারঘাট থেকে একবারে তেনা করে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 1 শতক জায়গা বেছে এরা 15 লাখ 20 লাখ আর আমরা খালি তলের দিকে যাই। এখন ঢাকার থেকে এরা আমার সাথে যোগাযোগ করছে কিতার লাগি। আমি বললাম যে আপনারা কেন লেগে ভাই যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় কি স্বপ্ন এরই আমার বইতেছে এই সরকার এবং এই রাষ্ট্র। ভালো আছেন? থ্যাংক ইউ। এরই আমার কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দেব। কেমনে বড় করবা? শাইস্তাগঞ্জ থেকে রওনা দিব এরা বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়াবাড়া পর্যন্ত যাইব জগদীশপুর পর্যন্ত। এর মানে সাইনলেই নইব আপনার যে কষ্টটা আমরা আছেন এই যে একটা সিএনজি প্রত্যেক দিনে মানুষ মরে। কারণ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আছে 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে যে আমি কইতাম যে মজা মারে মজা ভাই আর আনুল আমিন ভাই সহ আমরা খালি বইটা ভাই এই আইসে রাস্তা বড় হইতো। এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যে বাজার বড় হলো কেমনে বাজার বড় হলে তো বিল্ডিং ভাঙা করবো। এখন আমি এখানে অপশন দিছি তারাও আমার দিছ উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো ড্রোন উঠবো উঠে দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোন দিয়ে করণ ইকেন দিয়েও করণ যায় ইকেন দিয়েও করণ যায়। বাইপাস মানে ধরুন গুগাওড়া যায় ধরুন বাইপাস ঢুকে গেল গিয়া ঢুকিয়া ও বাজারের পিছিয়ে দিয়া ওই কেন্দ্রে গিয়া একবারে যদি গিয়া উঠে এই কিতাবে আপনারে এই আমতলি গিয়া যদি উঠে অভিগঞ্জের যেভাবে বাইপাস হয়েছে আমরা শান্তি হইবানি না হইতো না। এখন আজকাল যারা এই মিটিং আইছেন না তারা কার ভাইবা কারণ জায়গার দাম যে বাড়বো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আইছো কিছু ফাতলা করে জায়গা রাখা দেবো। যারা মিটিং আমি যে ডাকছি এগুলো আইছেন না যে তার ভাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেকা রুজি আরে টেকা রুজি খালি সব কানটা খোলা রাখলে টেকা রুজি হয়। উনকা 7 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি জানি আগামীবার মনে হয় এমপি হইতে পারবো খেলে হইতে পারতাম না। কারণ আমি রাস্তা বড় করবার লেগে আরেক বেটার ঘর কিছু বাংবো এই বেটায় বলবো ওই এর বুকটাকে আমার কত বড় বলেছে কিন্তু যা হইব সব সোনারঘাটের কল্যাণে হইব। আমি যদি মহিলাও যাই গিয়া তাতেও যদি আমার সোনারঘাটের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনারঘাটের লাগিয়া আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানুষের সবচেয়ে বড় জানাজা আমারে দিয়া দিব। 7 মাস গেছে
সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে উঠুননি, আগে থেকে ভাসতে কথা বলবো। টেকা আইলো গেল, আইলো কোনান তার গেল কোনান। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা, হয়েছে না? আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ভরণ গেছে না। কিন্তু অত আওয়াজ হয়েছে, টাকা বরাদ্দ হয়েছে, এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন। কি কবাল আমার দেহ, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছে। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে না সংসদ। কইতাছে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলে আমার ইজ্জত থাকে না। আমি জীবনে পাই বলছি না, আপনারা টেকা, আপনারা কইতাছি আমি পাই টেকা, আপনারা আইছে, আপনারা আমার কইতা কেমন খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা বলছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। আর আমি একটা জিগাই, তুমি তো বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের আর আমি করছি বিপদ। আজকে আমার একটা অভিজ্ঞতা গেছে ফানচুরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিল, মানে পুকুর আসিল, ইটারে আবার পুকুর খনন করছে, কয়টার টাকা নাই 80 লাখ। আহারে আমার ফল লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বুঝা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাই নিছে। আমি আজকে হইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব, এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই করে থাকি, এরা যেন জানাই যায়, তাতে চুরার কাটাল মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা? একটা মানুষে কয় টাকা খায়? 40-এর বড় কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা টাকা, রসুবা ভাই তেমনি। এরপরে ঠান্ডা লাগলে লাগে ওই লোকে আপনার মন্টিলুকাস লাগেনি, আঙাইলে ইনহেলার, 3 খান জিনিস নিয়ে যাওয়া লাগে। ইনহেলার, মন্টিলুকাস তেল, আর ওই লোকে রসুবা তেল, ইলাইন লইয়া জামগে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচে লাগে। তবে একটা ঘোষণা আপনারা দিয়া যায়, আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি, এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমি আল্লাহ করতে আইবনি? খালি কথা দিছি, সোনারগাঁ, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না।
ফ্ল্যাটও না, ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলেকট্রার আমি দিলাইটা নালে সন্মুখিতা দিয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল মিল যেটা আছে এটা ছাড়া নতুন 100 জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই। ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই। আলমকা এমপি বড় রুজি আরো বাড়ছে। মাইকে বলা করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টাকা নিয়া যে টাকা রুজি করে সব টাকা নিয়ে মাধবপুর সোনারঘাটের মাটি মিশাই দিতেছে। এই যে মরাগান এটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে। খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছে 9 লাখ। তাও আবার এই 9 লাখ লোকে একটা কিতাব লাগবো ফাঁকা এই কিতাবের রাস্তার যে গান দেওয়া ইভন তো বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারি। আর মজার জিনিস হলো আমি যে গান করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লেগেছে এত ভালো কাজ করতেছ উনকা ইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া পৌরসভা হয় এটা তো টেকা ধরা আছে আছে আমরাই আছে মানে পৌরসভা এখান থেকে বরাদ্দ পাইছে আমরা জানি না। তা আমি বললাম বেটা পৌরসভা তোমরা এই কথা গান জানাইতে মানে 100 দিন নিলাই যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করতো না এরা চাইছে আমার উঠিকা ফলাই দিত। আপনারা কোনোদিন উচ্চন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি এই কথা কইতো কিনা যে আমি টাকা বরাদ্দ এই টাকা করা না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিও জানি না। আরে সাংবাদিকের হতো না কিছু গুগল অনুসন্ধান করতো না এরাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল আসেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি বানিয়েছে এটা জানে আর এটা জানে না। কি মরা মরছি আমি জীবনে এমন চিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায়। এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনাই তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছ কইয়া দিয়ে আমি সব বন্টন করে দিলাইছি। এরপরে আবার কিলাই গিয়া লাগাইছে 2টা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে হয়েছে। আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইব এটা বেজাল শাড়ি আর দিওই না খালি লুঙ্গি দিও। এই লেগে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইলো আমার লাগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় ছেলে। সব একখান হইতেছেন দেশে বিদেশে এলাকার বাইরে খেরে যে এত হলতা ভাঙ্গে লইতেছে। আমি কেন হিসাব দেই সোনারঘাট বাড়ি খাইকা তারাই এরা যন্ত্রণা খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমানের দিকে পাইলিছে তুমি কই তোমার টাকা হল ওই তাদের আর এমপিরে দইয়া ওই এরা যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি যে এই কেন হইয়া দেয় দিনাজপুর হোকে বাড়ি খায় কারণ একলাই বলে তো বাইরে সব খবর
আপনারা আমার লাগে দোয়া করবা। আমরা যা যা আছে, আমি আগে 4.5 বছরে যদি বাঁচি, সোনারঘাট আপনারা শূন্য কুশলীঘাট, মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর। আপনারা তো এই খবর হয়ে জানেন না, আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা? আর এরা আমরা মিলে এলাকার এমপি। আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম, বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 দিন নিচে না, 2,500 খালি আমরা এলাকার লোকই কাম করে। তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা। এখন আমি সোনারঘাট মাধবপুর ঘোরা লাভ করবো। সোনারঘাট কিতা কিতা আছে? সোনারঘাট আছে 17টার মতো চা বাগান। কিতা আছে? প্রতিটা চা বাগান দিয়ে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো। অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী ছাউনি বানাইছি, দেখছেন নি? 20 নম্বর সুরমা বানাইছি একটা, আরেকটা হইতাছে এখন চন্ডী বাগান, চন্ডীর বাজারও মাজারের এখানে। আমি যাওই বরাদ্দ পাইতেছি, এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইরে থেকে আইয়া একটা ছবি তুলে। আর যদি 2-3 বছর সময় পায়, এই যে আজকে যে পর্যটন দিকে আইলাম যেটা পাঞ্চুরি, এটারে আমি একটা ডিপিপি বানাইয়া লই দিতেছি। একটা 5 স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনারা তার থেকে যাইতাম, আপনারা নিশ্চিত থাকুন। আমার এই এলাকা খালি 5 স্টারের মধ্যে যদি 500 প্লাবান কাজ না করে, তা আমি এর জায়গা দিব। আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা। কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন, আরে সম্পদ তো লাগে না আমার জীবনে। আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? আপনারা এখন একটু সাহায্য করতা, ফুলা বান্ডে পড়ালেখা করাইতা, ফুলা বান্ডে পড়ালেখা করাইতা। আর আগামী যত নির্বাচন আইব, পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব, যতগুলা নির্বাচন আইব, উপজেলা ইউনিয়ন, আপনার কাছে আমি আল্লাহর হস্তে চাই, অবশ্যই সৎ মানুষ, অবশ্যই কাজের মানুষ, অবশ্যই গ্রাম পালাইতে পারে যে মানুষ, অবশ্যই চার ভিতরে মনে মানসিকতায় সে রাজনীতিটার ইবাদত মনে করে এইরকম লোককে নেতা বানায়। জানি আপনারা নেতা বানাইবে, আমি আছি আপনাদের সাথে, তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানায়। কারণ পুরো একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম ধরে বলতে পারি। আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুন আমিন ভাই, আমাদের রায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরো যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজ গুলো সামনে নিয়ে আইতেছে, জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে না। এখন আপনি আমারে বলেন, থানা, এসিলেন্ডের অফিস, বমি অফিস, কোন একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গায় পাইতা না যে এমপির লোক গিয়া কইতাছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাম। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরে যাই গা, তাও হয়ে দিতাম পারবো মরা নদী পরিষ্কার করছি, আর আমার সিএনজির বাইকের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুই গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই,
প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাজদের, যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো একসাথে আমরা যদি কাজের মধ্যে দিয়ে আগাই যাই আমরা ইতিহাস বদলাইতে পারবো। আপনারা প্রস্তুত হন, আগামী মাসে বৃষ্টিটা পড়লে 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট। ফলের চারা, ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব। 1 লাখ সোনারঘাট, 1 লাখ মাধবপুর। আমি কইছিলাম নি যে এমন ভাবে সোনারঘাটকে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসানিতে তুলবো যে পুরি বিয়া দিতেই ভাইয়া সোনারঘাট, পুরি বিয়া দিতেই ভাইয়া। আপনারা ফলের লেগে রেডি হই। এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি যিনি এটা দেন, ফোন দেওয়ার পর ওনারা সালাম দেওয়ার পর উনি আমারে বললো আমি তো আপনার ফ্যান। আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন, তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের। আপনি যে তদবির আমি এখন করি, প্রতিদিন মন্ত্রণালয়ে যাই। আমার ছোট ভাই এই দেখুন, সে হইল গিয়া নাম হইল গিয়া সেলিম, সে হইল গিয়া পটুয়াখালী, তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। সে তার এলাকা অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা। এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সোনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি, আমি তো নতুন এমপি, আমি তো জানতাম না এটা, সে আমারে হেল্প করে। তার লাগে একটা আত্মালি আপনারা দিতে না সবাই, নিজের খাইয়া সে আমারে হেল্প করে। আমার কাছে মনে হয় কিনা জানেননি, আল্লাহর থেকে যখন রহমত নাজিল হয় তখন দেখবা আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ পাঠাই দেয়, এগুলোকে আমার রহমত হিসাবে নাজিল হয়। আমার সাথে যারা আছে, যারা আমার পিছে দাঁড়ায়, এর প্রতি আমার অনুরোধ, অনেক টাকা পয়সার মালিক হইতে পারবা, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা হইল না, দুর্নীতি করো না, আমার ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারবো। আপনার লাগে দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইবো, সারা বাংলাদেশের মানুষ আমার কাছ থেকে জানবো। আর আমরা এলাকার এমন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর রাস্তায় চাই এমন কোন কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না, 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা ব্রিজের কাজ চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি। এটা যাওয়ার লাগে, তদবির করুন লাগে। আপনি খালি লাস্ট কথা কইয়া যেতেন, আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দিই আপনারা। আমি এমপি গেছি ঢাকা, মন্ত্রণালয় গেছি, গিয়া কই
যে কোনো বরাদ্দ আছে এরকম আমার লেগে হয় না, সব এমপিদের বরাদ্দ শেষ, আপনার নতুন বরাদ্দ আইলে নিতুইবা। আমি বললাম দেখো যান সোনাঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি, টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে। আমি বললাম ইটারও সবাই নিছি এমপিরা, হয় তোমার ভাগ্য বালা, তোমার আগের এমপি তাই সময় পাইছি না নিবে, মানে সারা বাংলাদেশের সবাই নিছি গিয়া নিয়ে শেষ। আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাই সময় পাইছেন না এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা, ওই টাকাটা আমি খাবলাইয়া লিয়েছি। আমি বলছি আরে কি কপাল, আল্লাহর কি কুদরত, নাতির ভিতরে সর্ব, ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডির দেয়ালাইছি। আমার কি কপাল, আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দিয়ে গেলাম। আপনারা ভালো থাকবা। আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি, আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যৎকান কষ্ট করার লাগে কষ্ট করবা। আর ঢাকার থেকে যারা আজকে আইছে, ও আরেকটা জিনিস হলো ওই যে সামনে গিয়া লক্ষ্মীপুরের দাইতে ডাইনে একটা রাস্তা ঢুকছে দেখছেন নি? হ্যাঁ, চন্দনা টেলিফিরি, এটা হইলে গিয়া পৌরসভার কন্ট্রাক্ট হচ্ছে 14 ফুট, পৌরসভা করছে 12 ফুট। এই রাস্তাটা আবার এমডি গিয়া লাগছে হইলে আমতলির দিকে, অথচ দেখুন ইটারে যদি বড় রাস্তা করে দেওয়া যায়, ট্রাক যে বালুর ট্রাক ঢুকে বালুর টাকার এমডি আমার লাগে না, এমডি যে ঢুকে পারে। আমরা পুরা জাম হয়ে লাগে এই বালুর লাগি, এখন এই বাইপাস রোড করে দিলে খান শেষে জায়গা। আমি জানি না যে 12 ফুট রাস্তা হইতে কি কেন, আর একবার 12 ফুট হইলে পরে আর মানুষে দিব না জায়গা। ওই কমিশনার মেম্বার বেটা আমারে কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব, আপনি রাস্তা করে দিন। পৌরসভায় তো মানে না, পৌরসভার কথা হলে তাড়াতাড়ি কাম করে নিত। 12 ফুট ওই পারি না, 12 ফুট ওই এমনি এমনি শেষ হয়ে দেখা টাকা গিয়া পিডিরে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না। পিডি আমারে কনফার্ম করে এটা বাতিল কইরা কইয়া দিছে যে এটা আমরা 24 ফুট করার লাগে যা যা করবো এখানটা বাইপাস রোড হবে। আইতাছে একটা মোর একটা, খালি আল্লাহর রাস্তে চাই বুঝাইয়া হল তারে কইবা যে এটা বন্ধ করি না, বুঝছেন না আপনারা, এটা বন্ধ করে না। আপাতত ঘটনা দিয়ে ব্যারিস্টারে তার মতো কাম করতে দেন। আপনারা ভালো থাকুন। জয় বাংলা, জননেত্রী শেখ হাসিনার লাগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা জিনিস ঢাকার থেকে যে তারা আইসন এত কষ্ট করে তারা লাগে একটা বড় হাততালি আপনারা দিতা না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টেজে যারা এক্সট্রা লোক আছেন দয়া করে নেমে যাবেন। স্টেজে যারা এক্সট্রা লোক আছেন, ভাই আমাদের একটু রিপোর্টের জন্য ছবি লাগবে।